নমস্কার। কুণ্ডলিতে ৯টি গ্রহে বলাবলের উপর নির্ভর করে ওভারঅল কুণ্ডলিটি বিশ্লেষণ করা হয়। মহর্ষি পরাশরমণি তার বৃহৎ পরাশর ওরাশাস্ত্রে গ্রহদের বলাবলকে 6টি ভাগে ভাগ করেছে। এটি বলা হয় সরবল, অর্থাৎ এই 6টি বল হলো: 1 হচ্ছে স্থান বল, 2 হচ্ছে দিক বল, 3 হচ্ছে টাল বল, 4 হচ্ছে চেষ্টা বল, 5 হচ্ছে নৈসর্গিক বল, আর 6 হচ্ছে দৃষ্টি বল। এই 6 প্রকার বলের উপর নির্ভর করে গ্রহদের বলাবল নির্ধারণ করা হয়। আজকে আমরা এই 6টি বলের মধ্যে দিকবল সম্পর্কে আলোচনা করব। কোন গ্রহ কোনভাবে বিরাজমান হলে তার দিকবল অর্থাৎ দিশাবল প্রাপ্ত হয়। চলুন শুরু করি। কুণ্ডলিতে যদি লগ্ন ভাব অর্থাৎ ফার্স্ট হাউসের মধ্যে বুধ মহারাজ এবং বৃহস্পতি মহারাজ যদি বিরাজমান হয়, তাহলে এনাদের দিশাবল প্রাপ্ত হয় অর্থাৎ দিক বলি হয়। আর চন্দ্রদেব এবং সূর্য মহারাজ যদি চতুর্থভাবে বিরাজমান হয়, তাহলে এনারা এই জায়গায় দিশাবলী প্রাপ্ত হয়। আর শনিদেব যদি সপ্তম হাউসে বিরাজমান হয়, তাহলে এখানে শনিদেব দিশাবল প্রাপ্ত হয়। আর সূর্যদেব সূর্যদেব এবং মণ্ডলদেব যদি দশম হাউসে বিরাজমান হয়, তাহলে এখানে বিশেষভাবে তারা দিকবলি প্রাপ্ত হয়। এইভাবে কুণ্ডলিতে 6 প্রকার বলের মধ্যে একটি বল দিক বল বিচার করা হয়। ধন্যবাদ।